আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু কুকিং বাই ইবাদাত। আজকে আমি আপনাদেরকে ভুনা খিচুড়ির একটা রেসিপি তৈরি করে দেখাবো। আর এই খিচুড়িটা আমার রান্না করা বেস্ট একটা খিচুড়ি। এই ভুনা খিচুড়িটা খেতে এত বেশি মজা হয়েছে যে রেসিপিটি আর শেয়ার না করে পারলাম না। তো চলুন দেখে নিই পুরো রেসিপিটি। ভুনা খিচুড়ি রান্না করার জন্য আমি প্রথমে একটা প্যানের মধ্যে দিয়ে নিচ্ছি পরিমাণ মতো রান্নার তেল। তেলটা হালকা একটু গরম হয়ে আসার পরে এখানে দিয়ে নিচ্ছি 2টা সবুজ এলাচ, একটা কালো এলাচ। আর অবশ্যই একটু থেতো করে নিতে হবে। থেতো করে নিলে কিন্তু মশলা থেকে খুব সুন্দর একটা ফ্লেভার আসে। দিয়ে নিচ্ছি 4-5টার মতো লবঙ্গ, 2-3টা গোলমরিচ, আর দিয়ে নিচ্ছি 2 টুকরো দারুচিনি। দিয়ে নিচ্ছি 2-3টার মতো তেজপাতা, মাঝখান থেকে একটু ফালি করে নিয়েছি। এখন এই মশলাগুলো একটু ভেজে নিতে হবে। 1 থেকে 2 মিনিটের মতো ভেজে নিলে মশলা থেকে খুব সুন্দর একটা স্মেল আসবে। তখন এখানে দিয়ে নিচ্ছি পেঁয়াজ কুচি। আমি এখানে 3টা পেঁয়াজ কুচি করে নিয়েছি। এখন এই মশলার সাথে পেঁয়াজটা ভালো করে ভেজে নিতে হবে। এরপরে দিয়ে নিচ্ছি 1 চা চামচ আদা বাটা, 1 চা চামচ দিয়ে নিচ্ছি রসুন বাটা, 1 চা চামচ দিয়ে নিচ্ছি জিরা বাটা। এরপরে এই মশলাগুলো আবার একটু 2-3 মিনিটের মতো ভেজে নিতে হবে। মশলাগুলো ভেজে নেওয়া হয়ে গেছে। এখন এখানে দিয়ে নিচ্ছি স্বাদ মতো লবণ, পরিমাণ মতো দিয়ে নিচ্ছি হলুদ গুঁড়া। এরপর একটু নেড়ে দিয়ে নিতে হবে যাতে করে সবগুলো উপকরণ একত্রে ভালো করে মিশে যায়। এখন এই মশলাটাকে 2 থেকে 3 মিনিটের মতো আমি আবার ভেজে নিব, মানে কষিয়ে নিব। মশলাগুলো কষানো হয়ে গেছে। এখন এখানে দিয়ে নিচ্ছি ডাল। আমি শুধু এটা মসুরের ডাল দিয়ে রান্না করছি। তো আমি এখানে 250 গ্রাম মসুরের ডাল নিয়ে নিয়েছি। ডালটা ধুয়ে পরিষ্কার করে তারপর এখানে দিয়ে নিলাম। এখন এই মশলার সাথে মসুরের ডালটা বেশ কিছুক্ষণ আমি ভেজে নিব। ডালটা কিন্তু অবশ্যই একটু সময় নিয়ে ভেজে নেবেন। ডালটা ভেজে নেওয়ার কারণেই কিন্তু এই খিচুড়িটা খেতে অনেক বেশি মজার হয়। ডালগুলো ভেজে নেওয়ার এক পর্যায়ে দেখবেন ডালগুলো কিন্তু অনেকটাই ঝরঝরে হয়ে আসবে আর একটু ফুটতে শুরু করবে, তখন বুঝতে পারবেন ডালগুলো ভাজা হয়ে গেছে। আর আমার এখানেও দেখতে পাচ্ছেন ডালটা কিন্তু অনেকটাই ঝরঝরে হয়ে আসছে, মানে ডালটা ভাজা হয়ে গেছে। এখন এখানে আমি পরিমাণ মতো পানি অ্যাড করে নেব। আমি এখানে মসুরের ডাল নিয়ে নিয়েছি 250 গ্রাম, আর চিনি গুঁড়া পোলাওয়ের চাল নিয়ে নিয়েছি 250 গ্রাম। মোট এখানে 500 গ্রাম হচ্ছে, তার জন্য আমি এখানে 250 গ্রাম একটা গ্লাস দিয়ে এখানে আমি 3 গ্লাস পরিমাণে পানি দিয়ে নিচ্ছি। আর পানিটা একটু ফুটে আসার পর এখানে আমি চালগুলো দিয়ে নিব। দেখতে পাচ্ছেন পানিটা ফুটে এসেছে। এরপরে এখানে ধুয়ে রাখা চালগুলো দিয়ে নিচ্ছি। তবে চাল ডালের উপর নির্ভর করে কিন্তু পানিটা এখানে কম বেশি লাগতেও পারে। অনেক সময় দেখা যায় অনেকগুলো চাল ডাল খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে আসে, আর অনেকগুলো দেখা যায় খুব দেরি হয় সেদ্ধ হওয়ার জন্য। তো এক্ষেত্রে পানিটা কিন্তু কম বেশি লাগতে পারে। সেক্ষেত্রে আপনারা পানির পরিমাণটা একটু পরিমাণে বাড়িয়েও দিতে পারেন। তো চালটা দেওয়ার পরে আবার একটু আমি নেড়ে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিচ্ছি সেদ্ধ হয়ে না আসা পর্যন্ত। দেখতে পাচ্ছেন চাল ডাল কিন্তু একেবারেই সেদ্ধ হয়ে এসেছে। তো আমি একটু উল্টিয়ে পাল্টিয়ে দিয়ে নিচ্ছি। আর এই কাজটা অবশ্যই হালকা করে করতে হবে, না হলে কিন্তু চালগুলো একেবারেই ভেঙে যাবে, তখন খিচুড়িটা কিন্তু ঝরঝরে হবে না। আলতো করে একটু উল্টিয়ে পাল্টিয়ে দিয়ে নিতে হবে। নেড়ে দেওয়া হয়ে গেছে। এখন এখানে কিছু কাঁচামরিচ দিয়ে নিব। আমি কিন্তু রান্নার সময় কাঁচামরিচ ব্যবহার করিনি, আপনারা চাইলে কাঁচামরিচটা ব্যবহার করতে পারেন। কাঁচামরিচটা দেওয়ার পরে ঢাকনা দিয়ে ঢেকে রেখে আরও 5 মিনিট আমি লো হিটে জাল করে নিয়েছি। 5 মিনিট পরে জালটা অফ করে আমি আরও 10 মিনিটের মতো রেখে দিয়েছিলাম। এরপরে আমি এই খিচুড়িটা পরিবেশন করে নিচ্ছি। তৈরি হয়ে গেছে অসম্ভব মজাদার ভুনা খিচুড়ি। আমার রান্না করা এটা একটা বেস্ট খিচুড়ি, কারণ এটা এত বেশি মজা হয়েছিল যে বাসার সবাই চেটেপুটে খেয়েছে। আর সবাই এই ভুনা খিচুড়িটার অনেক বেশি প্রশংসা করেছিল। তার জন্যই বলছি এটা আমার রান্না করা বেস্ট একটা খিচুড়ি।
আজকের আমার এই ভিডিওটা যারা দেখছেন তাদেরকে আমি রিকোয়েস্ট করব আমার আজকের এই রেসিপিটি ফলো করে একবার হলেও এই ভুনা খিচুড়িটি রান্না করে খেয়ে দেখবেন। ইনশাআল্লাহ সবার কাছে অনেক বেশি ভালো লাগবে। এই রেসিপিটি আপনারা ইফতার অথবা অতিথি আপ্যায়নে কিংবা ঈদের দিনও রান্না করে খেতে পারবেন। কেননা আজকের এই ভুনা খিচুড়িটা খেতে এত বেশি মজার যে কেউ এই রেসিপিটি অনেক বেশি পছন্দ করবে। অবশ্যই রান্না করে খেয়ে দেখবেন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। খোদা হাফেজ।